আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন ভাই আছেন? ভালো আছি, ভালো আছেন ভাই? আপনি কবরস্থানে খালি মাঝে মাঝে দিয়ে বসে থাকতে। আসলে মন খারাপ থাকে যখন বেশি, তখন হইলো কবরস্থানে বয়ে থাকি। হুম, কারণ এই দুনিয়াতে মনে করেন যে কত মানুষে 40, 50, 60, 70 বছর থাকার জন্য কত সুন্দর সুন্দর মডেল করে বাড়ি করে। এক একটা ইঞ্জিনিয়ারে মনে করেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে। এই যে জঙ্গল হয়ে রয়েছে বা এখানে কত মুরব্বীরা শুয়ে রয়েছে, গ্রামের ছোট বড় মুরব্বী, এই জায়গায় মানে থাকা লাগবে সারা জীবন। যার জন্য আমার যখন বেশি মন খারাপ থাকে তখন আমি কবরস্থানে থাকি। মানে কিছু সময় আর কি বসি, একটু যেটুকু পারি দোয়া খেরাত করি আর কি, যতটুকু পারি এই জন্য বসে থাকি ভাই। না এই জন্য মাঝে মাঝে দেখি আপনি কবরস্থানে এসে আর বসে বিভিন্ন থাকেন। বিভিন্ন কবরস্থানে বসে থাকি এমনি করে। মানে ভালো লাগে না, মানে আমি তো কিছু সময় পরে আইসা পড়ুম। মানে আমি কত সময় থাকবো এটা তো আর জানি না, হয়তো কিছু সময় পরে আমি আইসা পড়ুম আর কি। এই জন্যে আর কি এখানে বেশি আসে আর কি, প্রায় মাঝে মাঝে কবরস্থানে যাই। কারণ একটা একটা জায়গায় লেখা আছে, একটা জায়গায় লেখা আছে কবরস্থানে যে আমার গন্তব্য এখানে, আমার জন্মের পর থেকে এখানে আসতে 75 বছর সময় লাগছে। যেখানে আমার চিরস্থায়ী থাকা লাগবো সেই জায়গায় আসতে আমার 75 বছর সময় লাগছে। কিন্তু আমার জীবনের থেকে 48 বছর গেছে গা, 49 চলতেছে। মানে এই জায়গায় আসতে আর কত সময় লাগবো, মানে নানান টেনশনে আর কি কাজ করি। মাথার মধ্যে অনেক টেনশন হয় যে ওই লেখাটা যখন দেখছি যে তারা আসতে, কবরস্থানে আসতে 75 বছর সময় লাগছে, আমার আসতে আর কত বছর লাগবো? মানে 48 বছর তো গেছে ইয়ে, আমি হাইটে আসতেছি কিন্তু এখন এসে পৌঁছাইতে পারিনি। দেলোয়ার সুজন বাইতেনে বয়ে থাকে একটা ইঞ্জিনিয়ার খুঁজে। এই মানুষ তো এমনি বাড়ি ঘর করে, বিল্ডিং করে, অমুক করে তমুক করে। সুজন ভাই খুঁজতেছে এই কবরস্থানে একটা বিল্ডিং করব, এইরকম একটা ইঞ্জিনিয়ার খুঁজতেছে মাঝে মধ্যে। না, আসলে আসলে ভাই তা না, তোমরা যা বুঝো তা না। দুনিয়াতে কত মানুষ কত বড় বড় বিল্ডিং করছে না, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর তো থাকেই না মানুষ, তাই না? 50, 60 বছর থাকে, কত ডিজাইন ডিজাইন করছে। কিন্তু আমি একটা ইঞ্জিনিয়ার বিচাইতেছি যে কবরস্থানের একটা বাড়ির ডিজাইন করা হারতাম, কিন্তু সব কবরই দিয়ে একরকমই কাটি, মানে একই মডেল, সব একই মডেল। কিন্তু যেখানে চিরস্থায়ী থাকা লাগবে সেই জায়গার কোনো মডেল নাই, সেই জায়গার কোনো পরিচর্যা নেই। দেখেন আপনি কিরকম জঙ্গল হয়ে রয়েছে, পুরাটা দেখেন আপনি, একবারে পুরাটা দেখেন। যে জায়গায় আমার বাপ দাদা চাচা নানা খালা খালু মুরব্বী গ্রামবাসী, মানে যে জায়গায় সারা জীবন থাকবো, সারা জীবনের নিয়ে রয়েছে। মনে করেন যে তাগো সম্পদ আমরা খাইতেছি, হুম, খাইতেছি না, বাপ দাদার সম্পত্তি তো খাইতেছি, খাইতাছি আমরা। অথচ এই জায়গায় শুয়ে রয়েছে, তাই না? এই জায়গাটা পরিষ্কার রাখে না। আবার কত কত জায়গায় দেখি কি যে গরু রাখে, হুম, ছাগল রাখে। তাহলে 50 বছর থাকার জন্য যদি এত পরিবাড়ি করা লাগে, অনন্তকাল থাকার জন্য যে জিনিসটা পরিষ্কার রাখা দরকার না? আর অনন্তকাল যে জায়গায় ঘুমিয়ে থাকুম সেই জায়গাটা একটা মানে বাড়ি করার, মানে ঘরটা যে করুম, এই ঘর কোন ডিজাইনে করুম সেই চিন্তা করি না। তা সবাই খালি একরকম ডিজাইনই করে। কত ইঞ্জিনিয়ার দেখলাম, ডাক্তার দেখলাম, কত এমপি মন্ত্রী দেখলাম, সব দেই এক মডেল ঘরের ভিতরে সয়। মানে এই পাশ হইলে এই পাশ হওয়া যায় না, এই পাশ হইলে এই পাশ হওয়া যায় না, বসা যায় না, দাঁড়ানো যায় না। এসিও নাই, কারেন্টও নাই, মানে ফ্যানও নাই, জানলাও নাই, দরজাও নাই। যখনই আমার এই জায়গায় রেখে দিব, রাখার পরেই কিন্তু ধরেন আপনি আমার এই জায়গায় কবর দিয়ে বেড়াইলেন, কবর দিয়ে যায় কিন্তু আপনি ভাত মাছ খাইবেন, যাই হোক খাবার খাইবেন না, হ্যাঁ? হুম, তা তো খাবোই। কিন্তু আমি কিন্তু এই জায়গায় মার খামো। আবার আমি যে মার খামো, আপনি আমার কথাটা বুঝেন, আমি আর যে মারবো ফেরেস্তারা, এই মারটা কিন্তু কেউ দেখবো না। না না আর মারবো যে ফেরেস্তারা কিন্তু বাঁশ কাটবো না, না, বাঁশ কিন্তু আমনে কেটে দিতেছে। আমি কাটতাছি। আমনে কেটে পিস পিস করে বাঁশ দিয়ে দিবেন নিছেন, ফেরেস্তারা দৌড়বার পিটাইব যে সুদ খাইছত, ঘুষ খাইছত, জিনা করছত, মদ খাইছত, গাঁজা খাইছত, ভাই বোনরে ঠকাইছত, সাই সদিক ঠকাইছত, মারতে কি লাঠি লাগবো? না, না, লাঠি আপনি লাড়ি তো দিয়ে আমনেই আমি দিয়ে দিয়ে দিবেন। দিতেছি। বাহ, আমনেই আমারে দাফন করবেন, মাটি যে চাপ দিবেন, জালনা দরজা নাই, আবার আমনে লাঠিও দিয়ে দিবেন, বাই দিবেন নিয়ে। যার জন্য ভাই মন খারাপ থাকলে আমি এই জায়গায় বসে থাকি। তো এটা ভালোই।
বুঝছেন কি আমার কথা? হ্যাঁ হ্যাঁ, 4টা নাকি 5টা নাকি বাস ঠিক মতো দিয়ে দিব। না বাস তো ভাই দেয় ভাই, বাস তো মনে করেন যে সব খবরেই বাস দেয়। তবে আমার মনে হয় যেখানে চিরস্থায়ী থাকা লাগবো সেই বাসস্থান যেন সুন্দর হয়, সেই বাসস্থান যেন আলোকিত হয়, সেরকম কাজ করার। মানে আমি চাইবো যে ভাই আমি যে চিন্তা করি, বুঝছেন, এরকম চিন্তা করবেন যে আমি যে জায়গায় চিরস্থায়ী থাকবো সেই জায়গাটা যেন আলোকিত হয়। ইঞ্জিনিয়ার যে ড্রয়িং করে এলো আবার লাইট দিব, ওটা কি লাইট থাকবো না? না লাইট তো এই দুনিয়ার ইঞ্জিনিয়ার না, তো আমি তো চিন্তা করি যে আখিরাতের যে ইঞ্জিনিয়ার আছে, যদি ভালো কাজ করতে পারি মহান পরওয়ারদিগার আল্লাহ সেই তো আলোকিত করে দিব। দুনিয়ার ডিজাইনের আমার দরকার নেই, দুনিয়ার ইঞ্জিনিয়ারের দরকার নেই। কথা বুঝছেন? এই কারণে বয়ে থাকি। তাহলে ওই যে মাটির একটা মূর্তি বানাইছে, ওই যে গান লিখছে যে আল্লাহ নিজে না যে হইলো যে আলো হইলো না, তাই এইরকম এই যে এখন বুঝতে পারছেন, আদম বানাইছিল, নবী নবী আদম আলাইহিস সালাম বানাইছিল, এখন তো এটা তো মনে করেন যে আর ই করা পারে না, অন্ধকার। আল্লাহ পাক নিজে আলোকিত করে দিছে। সেই রকম আমার কর্ম যদি ভালো হয় আল্লাহ পাক নিজে আলোকিত করে দেয়। এই কারণে ভাই এইসব বসে থাকি। আপনি সেটা বললেন, আমরা তো বুঝতে একটু দেরি হয়ে গেছে। না না, আমি এটাই বলছি যে আমার কর্ম যদি ভালো হয় তাইলে এখানে আলোকিত করে দিব। তোমরা যতই জঙ্গল করে রাখো ভিতরে কিন্তু আলোকিত হইব। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ। এই জন্যই ভাই ভালো থাকো ভাই। ভাই ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ ভরসা। মাঝে মাঝে কবর ব্যবস্থা নেয় নিয়ে বাপ দাদার নামে একটু দোয়া করবে। ইনশাআল্লাহ যারা দুনিয়া থেকে গেছে গা তাকে জন্য ইনশাআল্লাহ। দোয়া করো, দোয়া করলে আল্লাহ পাক তা করে মাফ করে দিয়ে পারে। ইনশাআল্লাহ। এই কারণে আসি। ঠিক আছে।